আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের অনলাইন ক্লাসে আমি আছি মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। চলো আজকে আমাদের ক্লাস শুরু করা যাক। ক্লাস শুরু করার আগে কিছু কথা একটু বলে নেওয়া দরকার, কারণ আমাদের আজকের পড়ার বিষয়বস্তু হচ্ছে ক্লাস 7 ইংলিশ ফার্স্ট পেপার, ইউনিট 5, লেসন 5, টু ওমেন। তোমরা খেয়াল করে থাকবে যে আমরা এর আগের ক্লাসগুলোতে প্রথমে 3জন মহিষী নারীর কথা বলেছিলাম, তার মধ্যে আমরা 2জন মহিষী নারী সম্বন্ধে আলোচনা করেছি, ক্লাস সম্পন্ন করেছি। নিশ্চয়ই তোমরা সেই 2জন মহিষী নারীর কথা ভুলে যাওনি আগের ক্লাসগুলো থেকে। সেই 2জন মহিষী নারী হচ্ছেন, একজন বেগম রোকেয়া, আরেকজন হচ্ছেন হেলেন কেলার। এই 2জন সম্বন্ধে আমাদের ইতিমধ্যে ক্লাসে আলোচনা হয়ে গিয়েছে। তোমরা যদি কেউ ক্লাসগুলো মিস করে থাকো তাহলে অবশ্যই পূর্বের পুরাতন ক্লাসগুলো দেখে নিবে, তাহলে আজকের ক্লাসটা তোমার জন্য ইজি হয়ে যাবে। আগের ক্লাসগুলো না শুনলে, না দেখলে আজকের ক্লাসটা সহজ মনে হবে না। যাদের আগের ক্লাসগুলো হয়নি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিবে, তাহলে আজকের ক্লাসটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা আজকে শুরু করছি ক্লাস 7 এর ইংরেজি ফার্স্ট পেপার থেকে ইউনিট 5, লেসন 5, টু ওমেন। এই 2জন মহিলাকে নিয়ে, মহিষী নারীকে নিয়ে আমাদের ইতিপূর্বে যে ক্লাস সম্পন্ন হয়েছে সেই ক্লাস থেকে আমাদের কম্পারিজন, অর্থাৎ উভয়ের মধ্যে তুলনা, কার জন্ম কত, কার মৃত্যু কত, কার শিক্ষা কি, কার পারিবারিক অবস্থা কি, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব এবং একটি টেবিল নিয়ে আমরা কথা বলবো। তোমরা অবশ্যই বইটা, আমাদের আজকে টেক্সট বুকটা হাতে নাও। এটা আমার টেক্সট বুক, এটা হাতে নাও, নিয়ে আমরা আজকে ক্লাসটা শুরু করে দিব। ক্লাস শুরু করার আগে আমাদের যে আরেকটি কাজ আছে সেটা হচ্ছে ভোকাবুলারি, অর্থাৎ কিওয়ার্ডস। আমরা এই অধ্যায়টি পড়তে গিয়ে যে নতুন নতুন শব্দ, কঠিন শব্দগুলোর সাথে আমরা পরিচিত হব, সেগুলো আমরা একটু দেখে নিব আগেই, যাতে করে আমাদের পড়তে গিয়ে আর বাধা না পাই বা সহজে আমরা পড়াটা শেষ করতে পারি। তো আমরা সেই ভোকাবুলারিটা আমরা শেষ করব। দেখো, তোমরা বই বের করো, বই পৃষ্ঠা 51 পৃষ্ঠা বের করো। তোমরা 51 পৃষ্ঠায় এই শব্দগুলো আমরা পাবো। দেখো, আমাদের প্রথম ভোকাবুলারি হচ্ছে অ্যাচিভমেন্ট, ACHIEVEMENT, অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট মানে হচ্ছে অবদান বা কৃতিত্ব অর্জন করা। অবদান বা কৃতিত্ব অর্জন করা মানে হচ্ছে অ্যাচিভমেন্ট। আমার লেখাগুলো যদি একটু ছোট দেখা যাচ্ছে, তোমরা বই থেকে একটু মিলাই নিলে আর সমস্যা হবে না, বই শব্দটা আছে। এস্টাবলিশমেন্ট, ESTABLISH, এস্টাবলিশ মানে হচ্ছে প্রতিষ্ঠা করা। নাম্বার 3, ল্যান্ডলর্ড। ল্যান্ডলর্ড শব্দটির সঙ্গে এর আগে আমরা পরিচিত হয়েছি, এর মানে হচ্ছে জমিদার। আজকে দ্বিতীয়বারের মতো এই শব্দের সঙ্গে আমরা পরিচিত হলাম। ন্যাশনালিটি, NATIONALITY, ন্যাশনালিটি। ন্যাশনালিটি মানে হচ্ছে জাতীয়তা। এরপর আছে ফিজিক্যাল, PHYSICAL, ফিজিক্যাল। ফিজিক্যাল মানে শারীরিক বা শরীর সম্বন্ধীয় বা শারীরিক। রিচ, RICH, রিচ। রিচ মানে ধনী। এরপরে আছে সোলজার, SOLDIERA, সোলজার্স মানে সৈন্য বা সৈন্যবাহিনী, সোলজার্স। সর্বশেষ শব্দটি হচ্ছে ওন্ডেড, ওন্ডেড,
WOUNDED মানে হচ্ছে আহত। আমরা তাহলে আমাদের ইউনিট 5 লিসন 5 এই অধ্যায়ে কঠিন কঠিন শব্দগুলো সম্বন্ধে আমরা জেনে নিলাম। আমরা এই দুজন মহিষী নারীকে নিয়ে আজকে কথা বলবো, যা ইতিমধ্যে বলা হয়ে গেছে। সেই কথাগুলো আবার রিকল করব, অর্থাৎ আবার মনে করব, মনে করে আমরা আমাদের সামনের কাজগুলো এগিয়ে যাব। তোমরা সবাই পৃষ্ঠা বের করো, পৃষ্ঠা 51 দেখো, পৃষ্ঠা 51 আমরা কি দেখতে পাচ্ছি? লিসন 5 টু ওমেন, দুইজন মহিলার ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিটি হচ্ছে হেলেন কিলারের, দ্বিতীয় ছবিটি দেওয়া আছে বেগম রোকেয়ার। আমার এখানে প্রথম ছবিটা হচ্ছে বেগম রোকেয়ার, দ্বিতীয় ছবিটা হচ্ছে হেলেন কিলারের। আমরা ইতিমধ্যে বেগম রোকেয়া এবং হেলেন কিলার সম্বন্ধে যথেষ্ট তথ্য জেনেছি। সেই তথ্যগুলো ব্যবহার করে আমরা আজকের পাঠটা সম্পন্ন করব। দেখো এখানে বলা হচ্ছে রিড দ্য প্রিভিয়াস লিসন 1 to 4 on Begum Rokeya and Helen Keller and complete the table with information from the text. আমাদের বেগম রোকেয়া এবং হেলেন কিলার সম্পর্কে 1 থেকে 4 এই লিসনগুলো আমাদের পড়তে হবে। আগের লিসনটা পড়ে সেখান থেকে তথ্য নিয়ে, এই দুজনের তথ্য নিয়ে আমাদের নিচের টেবিলটি পূরণ করতে হবে। তাহলে কি হচ্ছে আমাদের, যে আমরা এই তথ্য পূরণ করতে গিয়ে আমরা আগের লিসনগুলোকে একটু নাড়াচাড়া করব, সেখান থেকে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো বের করে নিয়ে আমরা কাজে লাগাবো। আশা করি তোমাদের হাতে বই আছে, বই দেখে তোমরা খুঁজে এই উত্তরগুলো বের করবে এবং এই শূন্যস্থানটা পূরণ করবে, যেটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের পরীক্ষায় কিন্তু আসে এবং তোমাদের সামনে পরীক্ষার জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ আছে। তো তোমরা হেলেন কিলার আর বেগম রোকেয়া সম্বন্ধে তথ্যগুলো যদি ভুলে যেয়ে থাকো, তাহলে তাহার 1 থেকে 4 যে লিসন আছে সেই লিসন থেকে তথ্যগুলো সংগ্রহ করে এই শূন্যস্থান পূরণ করবে। আমি এই শূন্যস্থান তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। উত্তরগুলো আমি আগে থেকে লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। দেখো আমাদের টেবিলটা কি লেখা আছে। টেবিলটায় কলাম আছে 3টা। প্রথম কলামে আছে হচ্ছে বর্ন ইন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন, ন্যাশনালিটি, ফ্যামিলি, ফিজিক্যাল এডুকেশন, এম ইন লাইফ, অ্যাচিভমেন্ট, ডেথ। সরি, আমি 4 নাম্বারটা একটু ভুল বলেছি, ফিজিক্যাল কন্ডিশন, এটা হবে ফিজিক্যাল কন্ডিশন। 5 নাম্বারটা এডুকেশন। এই পয়েন্টগুলোর উপরে বেগম রোকেয়া এবং হেলেন কিলারের ইনফরমেশন দিয়ে আমরা যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো আমরা পূরণ করব। খেয়াল করে দেখো, প্রথম লাইনে অর্থাৎ দ্বিতীয় কলামে বেগম রোকেয়ার তথ্য সব নিচে দেওয়া আছে। তৃতীয় কলামে হেলেন কেলারের যে তথ্যগুলো সব নিচে নিচে দেওয়া আছে। আমরা যদি খেয়াল করি, দেখো তোমরা ভালো মতো একটু খেয়াল করো, তাহলে দেখবে যে নাম্বার 1 বর্ন ইন, এখানে আমাদের দেওয়া আছে বেগম রোকেয়া বর্ন ইন 1880। হেলেন কিলার, তাহলে হেলেন কিলার কবে জন্মগ্রহণ করেছিলেন? তাহলে আমরা উত্তরে বলতে পারি 1880 সালে হেলেন কিলার জন্মগ্রহণ করেছিলেন। আমি তোমাদের সুবিধার্থে আগে লিখে রেখেছি, তোমরা বই থেকে খুঁজে বের করে উত্তরগুলো বের করতে হবে একটু কষ্ট করে। হ্যাঁ, না হলে আমি যদি খুঁজে বের করতে যাই ক্লাসটা একটু দীর্ঘ হয়ে যাবে। দেখো তাহলে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছেন 1880 সালে, এটা দেওয়া আছে। আর হেলেন কিলারের জন্মের ঘরটা ফাঁকা দেওয়া আছে, তাহলে আমরা ওই ঘরে এটা বসিয়ে দিব। তো উত্তরগুলো কিন্তু পরীক্ষার খাতায় আমরা এইভাবে লিখবো। হ্যাঁ, গোটা টেবিলটা তোলার দরকার নেই। ন্যাশনালিটি, জাতীয়তা, বেগম রোকেয়ার জাতীয়তা কি ছিলেন? বেঙ্গলি, এট দ্য টাইম ইন্ডিয়ান। এখানে এটা উল্লেখ করা আছে। এখানে একটা মজার ব্যাপার দেখো, বেঙ্গলি এখানে বাংলাদেশি লেখেনি, ন্যাশনালিটি বাংলাদেশি লেখেনি। কারণ হচ্ছে তখন এই ভারতীয় উপমহাদেশ একত্রিত ছিল, যে কারণে এখানে তার ন্যাশনালিটি বেঙ্গলি লেখা হয়েছে। হ্যাঁ, তাহলে হেলেন কিলারের ন্যাশনালিটি কি সেটা কিন্তু এখানে দেওয়া নাই, সেটা আমরা লিখবো হচ্ছে
আমেরিকান। নম্বর 2 অ্যান্সার হবে আমেরিকান। নম্বর 3 ফ্যামিলি। বেগম রোকেয়ার ফ্যামিলি সম্বন্ধে কোন তথ্য এই টেবিলে দেওয়া নাই। হেলেন কেলার সম্বন্ধে বলা আছে নট রিচ, ধনী নন। সোর্স অফ ইনকাম কটন প্লান্টেশন, পরিবারের আয়ের উৎস ছিল তুলা চাষ। এটা হেলেন কেলারের তথ্য। ঠিক এরকম তথ্য আমরা বেগম রোকেয়ার ঘরে বসাবো। তাহলে আমরা কি বসাবো দেখো, রিচ ফ্যামিলি, বেগম রোকেয়া ছিলেন ধনী পরিবারের মেয়ে। ফাদার জমিদার অর্থাৎ ল্যান্ডলর্ড, তার বাবা ছিলেন জমিদার ছিলেন। ম্যারিড অ্যান্ড আপার ক্লাস ম্যান, তিনি একজন উচ্চ শ্রেণীর মানুষকেও বিয়ে করেছিলেন। তাহলে দুইজনের মধ্যে হেলেন কেলার এবং বেগম রোকেয়ার মধ্যে যে ডিফারেন্সটা, হেলেন কেলার অনেক পুয়ার বা গরিব ঘরের সন্তান ছিলেন, তিনি ধনী ছিলেন না, তার পরিবারের আয়ের উৎস ছিল তুলা চাষ। আর বেগম রোকেয়ার ফ্যামিলি, তার বাবা ছিলেন অত্যন্ত ধনী এবং তিনি একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেম্বার ছিলেন এবং তিনি একজন উচ্চ শ্রেণীর উচ্চ ক্লাসের একজন ভদ্রলোককে বিবাহ করেছিলেন। নাম্বার 4 ফিজিক্যাল কন্ডিশন। তোমরা জানো দুইজনের ফিজিক্যাল কন্ডিশন দুই রকম। আমরা বেগম রোকেয়ার সম্বন্ধে জেনেছি, হেলেন কেলার সম্বন্ধে জেনেছি। এখানে আমাদের টেবিলে দেওয়া আছে ফিজিক্যাল কন্ডিশন ব্লাইন্ড। বেগম রোকেয়ার ফিজিক্যাল কন্ডিশনের ঘরটা ফাঁকা আছে, এই উত্তরটা আমাদের দিতে হবে। আর হেলেন কেলারের ফ্যামিলি কন্ডিশনটা ফিজিক্যাল কন্ডিশনটা হচ্ছে ব্লাইন্ড, ডিফ অ্যান্ড ডাম। ব্লাইন্ড অন্ধ, ডিফ হচ্ছে বধির, আর ডাম মানে হচ্ছে যে মুখে কথা বলতে পারে না, বোবা। তো এই হচ্ছে হেলেন কেলারের কন্ডিশন। তাহলে বেগম রোকেয়ার শারীরিক কন্ডিশন কি ছিল আমরা এখান থেকে দেখে নিই। ফিজিক্যাল কন্ডিশন রাইট, বেগম রোকেয়ার ফিজিক্যাল কন্ডিশন বেশ ভালো ছিল, কোনো প্রবলেম ছিল না। নাম্বার 5 এডুকেশন, শিক্ষা। এখানে কিন্তু একজন সুস্থ মানুষ, একজন অসুস্থ মানুষ। বেগম রোকেয়া সুস্থ মানুষ এবং হেলেন কেলার অসুস্থ মানুষ। অসুস্থ হওয়া সত্ত্বেও তিনি যথেষ্ট পড়াশোনা করে তার জীবনের উন্নতি লাভ করেছিলেন। তো এখানে এডুকেশন বেগম রোকেয়ার ঘরে দেওয়া আছে সেলফ এডুকেটেড, লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম ব্রাদার। তিনি স্বশিক্ষায় শিক্ষিত এবং তিনি তার ভাইয়ের কাছ থেকে বাংলা এবং ইংরেজি শিক্ষা নিয়েছিলেন। কে? বেগম রোকেয়া। হেলেন কেলারের তথ্যটা দেওয়া নাই। হেলেন কেলার কি করেছিলেন আমরা নিশ্চয়ই পড়েছি, উনি রেডক্লিফ নামে একটা কলেজে পড়েছিলেন, এলি সুলিভান তাকে সাহায্য করেছিলেন। নিশ্চয়ই সেই তথ্যগুলো তোমাদের স্বীকৃত আছে। আমরা দেখি এখানে 5 নম্বরে হেলেন কেলারের তথ্যটা কি আছে। 5 educated with the help of Annie Sullivan, BA degree with honors from Redcliffe College। তিনি অ্যানি সুলিভানের সাহায্যে পড়াশোনা সম্পন্ন করেছিলেন, রেডক্লিফ কলেজ থেকে অনার্স সম্মান সহ বিএ ডিগ্রি অর্জন করেছিলেন। উনি শারীরিক এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও উনি চমৎকারভাবে উচ্চতর ডিগ্রি শিক্ষায় অর্জন করেছিলেন। এ থেকে আমাদের শেখার অনেক বিষয় আছে। আমরা সুস্থ মানুষ হয়ে কিন্তু অনেক সময় পড়াশোনা করতে চাই না, অনেক অজুহাত দাঁড় করাই। আসলে অ্যানি সুলিভান আসলে হেলেন কেলার, ওনার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা আসলে এখান থেকে শিক্ষা নিব। এটা শুধু পড়ার জন্য পড়া না, আমাদের জীবনের জন্য কিন্তু যথেষ্ট কার্যকরী ভূমিকা রাখবে হেলেন কেলারের জীবনীটা। যাই হোক, এরপরে আসছি 6 নম্বরে এম ইন লাইফ, জীবনের লক্ষ্য। কি ছিল জীবনের লক্ষ্য? কার জীবনের লক্ষ্য? প্রথমে আছে হচ্ছে বেগম রোকেয়ার জীবনের লক্ষ্য, এটা ফাঁকা দেওয়া আছে। হেলেন কেলারের লক্ষ্য দেওয়া আছে টু হেল্প ডিসেবল পিপল টু লার্ন। হেলেন কেলার অক্ষম লোকদের শেখার জন্য সাহায্য করতেন। তাহলে বেগম রোকেয়া কি করতেন? তার জীবনের লক্ষ্য কি ছিল? টু এস্টাবলিশ ওমেন্স রাইট ইন সোসাইটি, মহিলাদের অধিকার রক্ষার জন্য তিনি সমাজে কাজ করে গিয়েছেন। অর্থাৎ একটা সময় ছিল মহিলা অবহেলিত ছিল, নারী সমাজকে অন্দরমহলে রাখা হতো, তাদের পিছিয়ে পড়েছিল। সেই সমাজ ব্যবস্থাকে ভেঙে উনি নারীদেরকে আলোর পথ দেখাচ্ছেন। শিক্ষা ব্যবস্থায় নারীদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য তিনি সংগ্রাম করে গেছেন। এটি তার কাজ ছিল, তার জীবনের লক্ষ্য ছিল।
7 অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট আমরা কি বললাম এখানে? অবদান বা কৃতিত্ব। দেখো অ্যাচিভমেন্ট, এখন অ্যাচিভমেন্টের দুইটা ঘরই ফাঁকা, একটা হচ্ছে বেগম রোকেয়ার ঘর ফাঁকা, হেলেন কিলারের ঘর ফাঁকা। আমরা দুইটা ঘরেই দুইজনের অ্যাচিভমেন্ট বা কৃতিত্ব বা অর্জন সমূহ আমরা লিখে দিব। তাহলে এটা একটু উত্তরটা আমাদের একটু বড় হবে, খেয়াল করো। প্রথমে হচ্ছে বেগম রোকেয়া, বেগম রোকেয়ার অ্যাচিভমেন্ট এইটা নাম্বার 7, বেগম রোকেয়ার অ্যাচিভমেন্ট। A number of novels and short stories, সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল। অর্থাৎ বেগম রোকেয়া তিনি বেশ কিছু সংখ্যক নোবেল এবং ছোট গল্প লিখেছিলেন, এবং সাখাওয়াত হোসেন মেমোরিয়াল গার্লস হাই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। কে? বেগম রোকেয়া। এটা তার অর্জন বা অ্যাচিভমেন্ট। এখন আসবো হচ্ছে আমরা হেলেন কিলারের অ্যাচিভমেন্ট বা অর্জন। এ নাম্বার অফ বুকস অ্যান্ড আর্টিকেলস, তিনি বেশ কিছু বই এবং প্রবন্ধ তিনি রচনা করেছিলেন, হেলেন কিলার রচনা করেছিলেন। তাহলে আমরা দুইজনের অ্যাচিভমেন্ট সম্বন্ধে আমরা জানলাম। এবার আসবো হচ্ছে আমরা 8 নাম্বার। 8 নাম্বারে ডেথ, মৃত্যু। বেগম রোকেয়ার মৃত্যু কবে, হেলেন কিলারের মৃত্যু কবে? আমার টেক্সট খুঁজলে একটু কষ্ট করলে আমরা পেয়ে যাব কার মৃত্যু কবে। আমি লিখে রেখেছি, দেখো। বেগম রোকেয়া মৃত্যুবরণ করেন 1932, এটা আমরা প্রথম ঘরে বসিয়ে দিব। দ্বিতীয় ঘরে আমরা বসিয়ে দিব হেলেন কিলারের ঘরে 1968, হেলেন কিলার মৃত্যুবরণ করেন 1968। এই হচ্ছে আমাদের আজকে ইনফরমেশন ট্রান্সফার আর টেবিল। তোমার উত্তর লেখার সময় এইভাবে লিখবে এবং সম্ভব হলে আন্ডারলাইন করে দিবে। এই গোটা টেবিলটা তোলার কোনো দরকার নেই। আজকে ক্লাস এই পর্যন্তই। আমরা আর একটা ক্লাস শেষ করতে পারলেই আমরা ইউনিট 5টা শেষ করতে পারবো। আর একটা ক্লাস হবে আমাদের নেক্সট ক্লাস, সেটা হবে হচ্ছে নাইটিঙ্গেল ফ্লোরেন্স সম্বন্ধে। নাইটিঙ্গেল ফ্লোরেন্স সম্বন্ধে আজকে তেমন কিছু বলি না, আগামী দিনে নাইটিঙ্গেল ফ্লোরেন্স সম্বন্ধে আমরা যতটুকু আলোচনা করা যায়, খুব সামান্য কিছু তথ্য বইয়ে দেওয়া আছে। আমি তোমাদেরকে আরো কিছু তথ্য সংগ্রহ করে আগামী দিনের নাইটিঙ্গেল ফ্লোরেন্স অর্থাৎ তৃতীয় মহিষী নারী সম্বন্ধে বলে ক্লাস শেষ করব। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই বাড়িতে থাকো, নিরাপদে থাকো, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।